আজকের যুগেও আমরা যখন সোশ্যাল মিডিয়ায় ধর্ম নিয়ে তর্কে লিপ্ত হই, আমরা কি জানি যে এই সব বিতর্কের সমাধান 1400 বছর আগেই দিয়ে দেওয়া হয়েছে? সিনক্রেটিজম বা ভিন্ন ভিন্ন আদর্শের সংমিশ্রণ কি ইসলামের মৌলিকত্বকে বদলে দিতে পারে? ওমানের ইবাদি মতবাদ থেকে শুরু করে মুতাজিলাদের যুক্তিনির্ভর দর্শন, ইসলামের ইতিহাসের এই বৈচিত্র্যময় যাত্রা আপনাকে চমকে দেবে। কেন আল্লাহ এবং হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মুতাশাবিহাত বা অস্পষ্ট বিষয় নিয়ে বিতর্ক করতে কঠোরভাবে নিষেধ করেছেন? বিশেষ করে যখন প্রশ্ন ওঠে কুরআন, সৃষ্ট, ক্রিয়েটেড মাখলুক বনাম অসৃষ্ট, আনক্রিয়েটেড গাইরে মাখলুক নিয়ে। ইমাম আহমদ ইবনে হাম্বলের সেই অটল সাহসিকতার গল্প এবং আমাদের জীবনের ধ্রুবতারা মুহকাম আয়াত সম্পর্কে জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সিনক্রেটিজম বা ভিন্ন ভিন্ন আদর্শ ও বিশ্বাসের সংমিশ্রণ মানব সভ্যতার এক অনিবার্য প্রসেস, যেখানে বিচিত্র ট্র্যাডিশন মিলিত হয়ে নতুন রূপ লাভ করে। ইসলামের ইতিহাসের আদি লগ্নে এই চিন্তাধারার নানামুখী এভলিউশন ঘটেছিল, যার মধ্যে ইবাদি মতবাদ একটি স্বতন্ত্র এবং এনশিয়েন্ট ধারা হিসেবে স্বীকৃত। সুন্নি বা শিয়া মতবাদের বাইরে গিয়ে তারা একটি মধ্যপন্থী পলিটিক্যাল ফিলসফি প্রচার করে, যেখানে অ্যানসেস্ট্রি বা বংশীয় আভিজাত্যের চেয়ে নেতার ব্যক্তিগত কোয়ালিটিকে প্রাধান্য দেওয়া হয়েছে। তাদের মতে, মুসলিম উম্মাহ নেতৃত্ব কেবল কুরাইশ বংশের জন্য নির্ধারিত নয়, বরং যে কোনো পায়েস এবং যোগ্য ব্যক্তি ইমাম হতে পারেন। ইবাদিরা ধর্মীয় ক্ষেত্রে অত্যন্ত কনজারভেটিভ হলেও পলিটিক্যাল এবং সামাজিকভাবে অন্য মতাবলম্বীদের প্রতি টলারেন্সের পরিচয় দিয়ে আসছে, যার প্রতিফলন বর্তমান ওমানের সোশ্যাল স্ট্রাকচারে অত্যন্ত স্পষ্ট। এই বৌদ্ধিক বিকাশের সমান্তরালে ইসলামী থিওলজিতে যুক্তি এবং রেভেলেশনের প্রাধান্য নিয়ে মুতাজিলা সম্প্রদায়ের উত্থান ঘটে। তারা মানুষের ফ্রি উইল এবং আল্লাহর একাত্মবাদের ওপর অতি যৌক্তিক ব্যাখ্যা প্রদান করে। বিশেষ করে কুরআন, সৃষ্ট, ক্রিয়েটেড মাখলুক নাকি অসৃষ্ট, আনক্রিয়েটেড গাইরে মাখলুক, এই প্রশ্নটি ইসলামের ইতিহাসে বিশেষ করে আব্বাসীয় আমলে এক বিশাল থিওরিটিক্যাল এবং পলিটিক্যাল ক্রাইসিসের জন্ম দিয়েছিল, যা মিহনা বা ধর্মীয় পরীক্ষা নামে পরিচিত। এই কনফ্লিক্টের প্রধান দুটি পক্ষ ছিল মুতাজিলা এবং সুন্নি আকীদার অনুসারীরা। মুতাজিলাদের দাবি ছিল কুরআন, সৃষ্ট, ক্রিয়েটেড মাখলুক, অন্যদিকে সুন্নি আকীদার অনুসারীরা একে আল্লাহর অসৃষ্ট, আনক্রিয়েটেড গাইরে মাখলুক বাণী হিসেবে বিশ্বাস করত। এই পুরো বিতর্কের কেন্দ্রবিন্দুতে ছিল মুহকাম আয়াত বা কুরআনের সেই অকাট্য ও স্পষ্ট বিধানগুলো, যাকে কুরআন নিজেই আমাল কিতাব বা কিতাবের মূল ভিত্তি হিসেবে ঘোষণা করেছে। ইসলামের দৃষ্টিতে মুহকাম আয়াতের ইম্পর্টেন্স অপরিসীম, কারণ এগুলোই দিনের মূল স্তম্ভ ও ডিরেকশন প্রদান করে। বাস্তবতার নিরিখে, ইসলামের মূল জীবনবিধান এবং হালাল হারাম যেহেতু এই স্পষ্ট আয়াতগুলো দ্বারা সুপ্রতিষ্ঠিত, তাই আইডিওলজিক্যাল স্টেবিলিটি বজায় রাখতে এর কোনো বিকল্প নেই। পক্ষান্তরে, কুরআন ও হাদিসে মুতাশাবিহাত বা রূপক এবং অস্পষ্ট আয়াত নিয়ে বাড়াবাড়ি করতে আল্লাহ এবং আল্লাহর রাসূল কঠোরভাবে নিষেধ করেছেন। সূরা আল ইমরানের 7 নম্বর আয়াতে আল্লাহ স্পষ্টভাবে জানিয়েছেন যে, যাদের অন্তরে কুটিলতা রয়েছে তারাই কেবল ফিতনা সৃষ্টির উদ্দেশ্যে মুতাশাবিহাত আয়াতের ব্যাখ্যা নিয়ে পড়ে থাকে। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে সতর্ক করে বলেছেন যে, যখন তোমরা দেখবে কেউ কুরআনের অস্পষ্ট আয়াতগুলো নিয়ে বিতর্কে লিপ্ত হচ্ছে, তখন তাদের থেকে দূরে থেকো। কারণ, অস্পষ্ট বিষয় নিয়ে অনর্থক বিতর্ক কেবল উম্মাহর মধ্যে ডিসইউনিটি এবং বিভ্রান্তি তৈরি করে, যেখানে মুহকাম আয়াত আমাদের ঐক্যের সুদৃঢ় ফাউন্ডেশন প্রদান করে। আব্বাসীয় খিলাফতের এই তাত্ত্বিক পরিবর্তনের পেছনে গভীর পলিটিক্যাল এজেন্ডাও বিদ্যমান ছিল। খলিফা আল মামুন যখন মুতাজিলা মতবাদকে রাষ্ট্রীয় আকীদা হিসেবে ঘোষণা করেন, তখন তার লক্ষ্য ছিল ধর্মীয় ব্যাখ্যার ক্ষেত্রে খলিফার একচ্ছত্র অথরিটি প্রতিষ্ঠা করা। এই রাষ্ট্রীয় কৌশলের অংশ হিসেবেই শুরু হয় মিহনা, যেখানে আলেমদের বাধ্য করা হতো কুরআনকে সৃষ্ট, ক্রিয়েটেড মাখলুক বলে স্বীকার করতে। এই কঠিন অগ্নিপরীক্ষার সময় ইমাম আহমদ ইবনে হাম্বলের ভূমিকা ছিল অত্যন্ত অটল। অধিকাংশ আলেম চাপের মুখে নতি স্বীকার করলেও তিনি দৃঢ়ভাবে বিশ্বাস করতেন যে, কুরআন আল্লাহর জ্ঞান এবং তার সরাসরি বাণী, যা কখনো সৃষ্ট, ক্রিয়েটেড মাখলুক হতে পারে না, বরং এটি আল্লাহর পক্ষ থেকে আসা অসৃষ্ট, আনক্রিয়েটেড গাইরে মাখলুক কালাম। এই অনড় অবস্থানের কারণে তাকে দীর্ঘকাল কারাবাস ও অমানবিক শারীরিক নির্যাতনের শিকার হতে হয়।
তার এই আপসীন সংগ্রাম সাধারণ মানুষের মধ্যে ব্যাপক সেন্সেশন সৃষ্টি করে এবং শেষ পর্যন্ত পরবর্তী খলিফা আল মুতাওয়াক্কিলের শাসনামলে এই রাষ্ট্রীয় নিপীড়নের অবসান ঘটে। খারিজিদের মতো উগ্রপন্থী ধারাগুলো যখন বড় গুনাহকারীকে সরাসরি কাফের ঘোষণা করছিল, তখন মুতাজিলা এবং পরবর্তী সুন্নি তাত্ত্বিকরা একটি ভারসাম্যপূর্ণ অবস্থান তৈরির চেষ্টা করেছেন। মুতাজিলারা একে ঈমান ও কুফরের মাঝামাঝি অবস্থা বললেও, আশারি এবং মাতুরিদিরা ঈমানের সংজ্ঞাকে আরও বিস্তৃত করেছেন। এই দীর্ঘ তাত্ত্বিক এভলিউশনই ইসলামী দর্শনে বৈচিত্র্য ও গভীরতা যোগ করেছে। সিনক্রেটিজম বা এই পারস্পরিক মতাদর্শিক আদান প্রদানই শেষ পর্যন্ত প্রমাণ করে যে, সভ্যতা ও সংস্কৃতি কোনো স্থির বিষয় নয়, বরং এটি প্রতিনিয়ত যুক্তি, বিশ্বাস এবং বাস্তবতার নিরিখে নিজেকে নতুনভাবে গড়ে তোলে।